তো সচরাচর হোস্টেল থেকে ট্রিপ আমাদের হয় না, ওদিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, কিন্তু ফাইনালি আমাদের ট্রিপ হচ্ছে, আমরা দীঘা যাচ্ছি। চুল ঠিক করছে সবাই মিলে, সবাই আসছে তো। এক্ষুনি নামলাম হাওড়াতে, এবার হাওড়া থেকে সাঁতরাগাছি যাবো। সাঁতরাগাছি তো, সাঁতরাগাছি, তারপরে ওইখান থেকে দীঘা 6:43 ট্রেন হয়তো আছে। তো ট্রেনটা আজকে 15 মিনিট আগে ঢুকিয়েছে, 4টের সময় টাইম ছিল, ঢুকিয়েছে 3:45 সময়। তো প্রথমবার দেখলাম এরকম যে ট্রেন আগে ঢুকিয়ে দিচ্ছে টাইমেরও, ভালো, খুব থ্যাংক ইউ। বেশ, তাহলে দেখা যাক এরপরে আবার সাঁতরাগাছি পৌঁছে সেখান থেকে দীঘা, দেখা যাক কী হয়। টোটালি হ্যাপা হয়েছে। এইমাত্র সাঁতরাগাছি পৌঁছলাম, এবার এখান থেকে 7:03 ট্রেন হবে, সেখান থেকে দীঘা পৌঁছাবো। মোটামুটি 12টা হয়তো ঢুকতে, প্রচুর টায়ার্ড হয়ে আছি, ঘুম হয়নি সারা রাত, সেই কখন বেরিয়েছি 2টোর সময়তে। কেমন লাগছে? সেরা ঘুম লাগছে প্রচণ্ড। এবার ট্রেনটা ধরে তারপরে 12টা হবে মোটামুটি ঢুকতে, দেখা যাক। তারপরে সন্ধ্যের দিকে হয়তো বেরোনো হবে, ঘোরার জায়গা দেখা যাক। এখন পর্যন্ত কিছু প্ল্যান নেই, জিরো প্ল্যানিং নিয়ে বেরোলে যা হয় আর কি, এরকমই অবস্থা। অনেকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না ট্রেন, ফাইনালি খুঁজে পাওয়া গিয়েছে দীঘার লোকাল। মেচেদা যাওয়ার পর কিছু হবে বলছে, আমাদের জানা নাই, শুধু উঠে গিয়েছি ব্যাস। এবার দীঘাতে যদি লেট করে তাহলে হচ্ছে কিছু ব্যাপার, কী হবে এরপরে যদি হাওড়া যায় তাহলে হাওড়াতে যাবে। আর আমাদের নামানামি সিন নাই, দীঘা যাবো তো যাবো, না যাবো তো না যাবো, হাওড়া গিয়ে নেমে চলে আসবো ব্যাস, সোজা কথা। সাড়ে 12টা মতন, একটু সামান্য লেট হয়েছে, তো ঠিকঠাকভাবে বলছি। প্রচুর জার্নি হলো, 12 ঘন্টার মতো জার্নি। যাই হোক, ফাইনালি পৌঁছানো হলো। এবার একটা হোটেল দেখা যাক, সেখানে গিয়ে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আগের প্ল্যান হবে। তো দেখা যাক তাহলে কী হয়। হোটেলে গিয়ে তারপরে তখন জানানো হচ্ছে। তো ফাইনালি রুম পাওয়া গিয়েছে আমাদের। এই রুমে মোটামুটি 10 জন মতন এটেছে, আর উপরে রুম আছে, তার বাকিরাও ওখানে চলে গিয়েছে। এবারে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া হবে, তাই তো। তারপরে দেখা যাক কী হয়, সমুদ্রে ভেসে যাবো। তারপরে দিন সমুদ্র দেখে নি, প্রথমবার যাচ্ছি সমুদ্র দেখতে, খুব এনজয় হবে, খুব এনজয় হবে। বাপের জন্য সত্যি প্রথমবার দেখছি, এক্সাইটমেন্ট হচ্ছে, এক্সপিরিয়েন্স হবে, নতুন নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, ভয়ও আছে মনে একটু, তার জন্য না জলপুরি ধরে নিয়ে আসবো। তো মোবাইল নিয়ে কত যেতে পারবো জানি না, মোবাইল ভেসে চলে গেলে ভিডিও গেল। কি বলে আইল্যান্ড আছে, উঁচু লাগছে কেন ওটা? সমুদ্র এখান থেকে এরকম হয়ে আছে। ও ভাই সাহেব, আমরা ওই ধার থেকে যাবো। আমি ফোন নিয়ে হাঁটছি রে, আমাকে দেখে বললো ভাই সাহেব। ও হ্যাঁ হ্যাঁ, ধরিস না আমাকে, আমি উল্টো করবো তাহলে। চারদিকটা কেমন ওয়াও না, ওয়াও ওয়াও লাগছে। এটা এখানে রাখা হবে তো। আরে কে কে ফার্স্ট টাইম দেখছিস? আমি হ্যাঁ হ্যাঁ, আরে জুতো এখানে পড়ে রাখ, এখানে
গাইস দারুণ লাগছে এসে, প্রথমবার দেখছি জীবনে। ওয়াটারপ্রুফ পাউচগুলো একটা কিনে নিতে হতো নাকি? তো এই মুহূর্তে আমরা যাচ্ছি, প্রথমে কোথায় যাচ্ছি? মোহনা না কোথায়? প্রথমে হ্যালো, কোথায় যাচ্ছি প্রথমে? মোহনায় যাচ্ছি। তো ওইখানে সি বিচটা খুব ভালো আছে, তাজপুরে। আর কিছু খাবার ট্রাই করা যাচ্ছে, সেটাও ট্রাই দেখবো আর কি কীরকম করার জন্য। তো চলো। বিহাইন্ড দ্য স্লো মোশন শট অফ ওয়েভ, আমার প্যান্টটা পুরো ভিজে গেল, এমন জোয়ার এসছে। হ্যাঁ, এরও ভিজে গিয়েছে পুরো, সবারই ছবি তুলতে গিয়ে কিছু না কিছু ভিজে গিয়েছে, গোটা বডি ভিজে গিয়েছে। আমি তো অনেকবার ভিজলাম, 2-3 বার ভেজা হয়ে গেল আমার। মানে শটগুলো খুব ভালো আসছে, জায়গাটা খুব এতই সুন্দর, আর ভাইবটা খুবই ভালো। যাই হোক, সমুদ্র যথেষ্ট ভালো লাগছে, প্রথমবার দেখছি যদিও, তাও ভালো লাগছে। প্রতিবারই আসতে চাইবো, এরকম ভালো লাগছে। আর ঢেউগুলো আস্তে আস্তে বাড়ছে, কারণ জোয়ারটা বাড়ছে, জোয়ার বাড়ছে, তাই তো? জোয়ার বাড়ছে কারণ তাই জন্য আরও ঢেউগুলো উঠে আসছে। এই সাইডে যেটা দেখছো, এটা এই সাইডটা গঙ্গার, আর এই সাইডটা হচ্ছে সমুদ্র। তো আগে দেখা যাক কী করি আমরা। চলো। ছেড়ে দিলাম, জলের সঙ্গে মিশে গেল। এখন এলাম হচ্ছে ওল্ড দীঘা। তো সত্যিই দারুণ সাজিয়েছে জায়গাটা, পুরো পার্কের মতন করে দিয়েছে। মানে প্রথমবার আসছি যেহেতু, করে দিয়েছে না জানি না কীরকম করেছে, তবে থিমটা চাইনিজ টেম্পেলের মতন বা জাপানিজ টেম্পেলের মতন বলতে পারো। সবগুলোই প্রায়, লাইটিংগুলো খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজিয়েছে। লাইটিংগুলো অসাধারণ লাইটিং করেছে যাকে বল। টেম্পলের মতন দেখতে এগুলো বেশি ভালো লাগছে, জাপানিজ বা চাইনিজ টেম্পলের মতন লাগছে। এগুলো যাক, অলদো সুন্দর সাজিয়েছে জায়গাটা, দেখতেও ভালো, বসার জন্যও ভালো। এখানে স্কুইড ট্রাই করবো প্রথমবারের জন্য। অক্টোপাসে ছিল, কিন্তু অক্টোপাসের রেটটা একটু বেশি লাগলো, তাই স্কুইড ট্রাই আবার। দেখা যাক তাহলে কীরকম। এই হচ্ছে স্কুইড ভাজা, কীরকম দেখি টেস্ট করে এবারে। হচ্ছে গলদা চিংড়ি, তাই তো? গলদা চিংড়ি নেক্সট আইটেম। অক্টোপাসটা ট্রাই করবো, দেখছি। থার্ড ড্রাই হচ্ছে অক্টোপাস, দেখে তো পুরো মনে হচ্ছে চিকেন পপকর্ন, দেখা যাক কীরকম টেস্ট হচ্ছে। রিভিউ দেওয়ার পালা মাছের জন্য। স্কুইডটা ভালো লাগলো, চুইংগাম টাইপের, একটু নরম নরম টেস্ট টাইপের, কীরকম জাস্ট রেটটা প্রচুর হাই ছিল। আর অক্টোপাসটা যথেষ্ট ভালো লেগেছে, ভাবছিলাম ভালো লাগবে না কিন্তু লেগেছে।
আর গলদা চিংড়ি তো আগেও খেয়েছি, নর্মাল চিংড়ির মতনই লাগলো, জাস্ট ওটা গোটাটাই ফ্রাই ছিল, আমরা তরকারিতে খাই তাই। আর ওল্ড দীঘার যে মার্কেটটা পুরো মার্কেট প্লেস একটা গোটায়, যথেষ্ট ভালো লাগলো। ওখানে কেনার জিনিস অনেক কিছু রয়েছে, কিছু জিনিস কিনেওছি ঘরের জন্য, আর সামুদ্রিক টাইপের জিনিস তো তাই জন্য। এবার কালকের প্ল্যান হচ্ছে যে তাজ কি জায়গাটার নাম, যাই হোক কি একটা, তো ওইখানে যাওয়া হচ্ছে। আর ওখানেও কিছু মার্কেট প্লেস রয়েছে, ওইখানেও মার্কেট প্লেস চেক আউট করবো। মার্কেট প্লেসের চেক আউটের জন্য কোনো ভিডিও আমি দিইনি এক্সট্রা করে, আর কারণ অবভিয়াসলি সবাই জানে, জাস্ট আমাদের প্রথমবার বলে তাই ঘুরতে এসেছি। সো ওয়েল স্পেন্ড, প্রথম দিন খুব ভালোভাবে কাটলো, প্রচুর টায়ার্ড হয়ে আছি। এবার আজকে রুম হবে, আবার কালকে সকালের দিকে হয়তো সমুদ্রে স্নান টান করে তারপরে বেলার দিকে হয়তো বেরাবো, বা সন্ধ্যের দিকে, বেলার দিকে হয়তো ওই প্লেসটাতে যাব। আজকে ভালোই লাগলো, মোহনাটা ওল্ড দীঘাটা ভালোই স্পেন্ড করা হয়েছে সবাই মিলে, প্রথমবার এরকম আসা হয়েছে। আর খুব ভালোভাবে প্ল্যানিং ছাড়া হয়েছিল, যদিও এসে সুন্দরভাবে প্ল্যান হয়ে গিয়েছে, খুব ভালো কাটিয়েছে। যাই হোক, কালকের জন্য আবার অপেক্ষা। দেখতে পাচ্ছ ওই সি বিচের যে ধারের স্পটটা, যেখানে মানে বসার জায়গা। কালকে রাতে রুমে মানে এমন পরিমাণে মশা আর গরমটাও ছিল যে এইখানে যে শুয়েছিলাম, একটু আগে উঠলাম, চোখ খুলছে, ভাই আমার সিরিয়াসলি লজ্জা লাগলো একটু। আমার সঙ্গে বিক্রম ছিল লাস্ট নাইট, বসছিল আমার সঙ্গে, শুয়ে গিয়েছিল আমার সঙ্গে, কিন্তু এখন দেখছি ও নাই। কখন বেরিয়েছে ভগবান জানে, এখন দেখি রুমে গিয়ে কোথায় আছে, ও বলেও যায়নি যে কখন বেরিয়েছে জানা। যাই হোক, এবার কিছুক্ষণ পরে আবার আসবো আমরা। স্নান করার প্ল্যান সকালে হচ্ছে, বেশি বেলা করা হবে না। আর মেবি কালকে যে নামটা বলতে পারছিলাম তাজপুরের প্ল্যান মেবি ক্যান্সেল হতে পারে, চান্স আছে, স্লাইট চান্স আছে তাজপুরের প্ল্যান ক্যান্সেল হওয়ার। সো দেখা যাক যে কীরকম হয়, আপাতত যা রেস্টে হয়। টাটা। হচ্ছে লাস্ট দিন দীঘার। আজকে এমনিতেই তাড়াতাড়ি আমরা এসেছি, আর জোয়ার আছে এখনো পর্যন্ত, তাই প্রচুর ঢেউ উঠছে। কালকে অনেক দূর পর্যন্ত যেটা নেমে গিয়েছিল ভাটা ছিল, যেহেতু বীজটা অনেকটা দেখা যাচ্ছিলো, আজকে সেগুলো পুরোটাই প্রায় ঢেকে আছে। তাই জন্য আমাদের এটা তো নিউ বিচ নেই, আর একটা যে নিউ বিচ আছে সেটাতে যাচ্ছি, যদি ওখানে একটু জোয়ারটা কম থাকে, নিউ বিচ। তো দেখা যাক ওখানে যদি ভাটা কম থাকে স্নান করতে পারবো না, তো আজকে তো গেল স্নান করা, তার মানে ঘুচে যাবে এমনিতে। দেখতে পাচ্ছি এরকমই ভিডিও, এই ভিডিও
জোয়ারটা প্রচুর দূর পর্যন্ত চলে এসেছে, এই এত দূর পর্যন্ত থাকার কথা না, পিছিয়ে যাওয়ার কথা, তবুও বহুত দূর এগিয়ে চলে এসছে। দেখা যাক, নামবো তো আমরা ওটাই, লাস্ট দিন না নামলে হয়। তো চলো যাওয়া যাক। সো আমাদের ট্রিপ এখানেই কমপ্লিট হলো। বহুত দিনের 2 বছরের ওয়েটিং ফাইনালি কমপ্লিট হলো। পরের বছর যদি হয় আবার হবে, অন্য জায়গায় ট্রিপ হবে। সো খুব এনজয় করেছি আমরা সবাই মিলে। যাই হোক, আসছে বছর আবার হবে বলবো, এটুকুই, আর কিছু না। এবার তাহলে বাড়ি যাওয়ার পালা, স্টেশনে চলে এসেছি। এবার টিকিট কেটে বাড়ি, মোটামুটি রাত্রি 10টা হবে হয়তো ঢুকতে। সো ট্রেনের জার্নি আর কী দেখাবো, টাটা। তো ট্যুর তো খুব ভালোই হলো। এবার লাস্ট মোমেন্টে যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে কিছু জন চাপতে পেরেছে, কিছু জন চাপতে পারেনি। আমরা দুজনেই শুধু আসতে পেরেছি, আর বাকি সবাই পড়ে আছে ইয়েতে, হাওড়া স্টেশনে। কারণ ওই আমরা মেন লাইনে এসেছি, ওখানে প্রচুর ভিড় ছিল বলে অনেকেই যাবেনি। আমরা চেপে গেলাম যে আর দেরি করা যাবে না বলে, ওদের পৌঁছাতে মোটামুটি 11টা হবে। এখন 10টা মতো, 10টা প্রায় 9:30 মতন বাজছে, আমরা 9টায় ঢুকেছি। তো ট্যুর তো খুব ভালোই হলো। লাস্টে শুধু এমনি করে আলাদা হয়ে গেলাম, তাই ঢুকে যাবে সবাই আস্তে আস্তে। তো সত্যি মেমোরেবল হলো, হোস্টেলের জন্য তো অবশ্যই মেমোরেবল। কারণ প্রথমবার ট্যুর হলো, 2 বছর ধরে প্ল্যানিং চলছিল, তারপরে ফাইনালি এক্সিকিউট হলো। পরের বছর আবার ট্রাই করবো অবশ্যই। জুনিয়ররা আছে, আরও জুনিয়র ঢুকবে যখন, তাদের সঙ্গে ট্রাই করা যাবে। কারণ পরের বছর আমাদের লাস্ট হবে, দেখা যাক কী হয়। সত্যি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। সমুদ্র প্রথমবার দেখা, ম্যাক্সিমাম জন্যই প্রথমবারই দেখা যতদূর সম্ভব। সো ভিডিওটা এনজয় করলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে কীরকম লাগলো সবারই। তোমরা তো সকলেই প্রায় দেখেছো হয়তো দীঘা, আমাদের প্রথমবার বলে এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করলাম জাস্ট। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওর সূত্রে আশা করি চ্যানেলটা আবার অ্যাক্টিভ হবে একটু, তাহলে আমারও ভালো হবে, ভিউজটা গেন হবে ভালো। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড হয়নি। এরপরে আশা করছি মোটামুটি উইকে একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করব। সো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।